নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কমলিকা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। পুরো মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখাবোই, তার সাথে মন্দির ওপেনিং এর টাইম, পুজো কিভাবে দেবেন আর কিভাবে মন্দিরে আসবেন সমস্ত তথ্যই আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ঘুরে দেখা যাক মন্দিরটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার তো করবেনই। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজ 1 জুলাই আর এখন প্রায় 4:30 মতো বাজে বিকেল। চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। প্রথমে জানিয়ে দিই মন্দিরে আমি কিভাবে এলাম। এই মন্দিরে আমি এসেছিলাম শিয়ালদা থেকে। শিয়ালদা মেন সেকশন থেকে বাইরে এসে ছবিঘর সিনেমা হলের কাছে চলে আসুন বাস ধরার জন্য। এই রাস্তাটায় প্রচুর ঠাকুরের সাজ এবং পোশাকের দোকান পাবেন, যার ভিডিও আগেই আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা চেক করে নিতে পারেন। এই ছবিঘরের সামনে থেকে একটুখানি এগিয়ে গেলেই বড়বাজার হয়ে হাওড়া যে বাসগুলো যাচ্ছে সেই বাসে আপনারা চলে আসুন সেন্ট্রাল এভিনিউ। এখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। আর বাসে না যেতে চাইলে আপনারা এখান থেকে অটোও পেয়ে যাবেন সেন্ট্রাল অ্যাভিনিউ আসার জন্য। আর যারা হাওড়া থেকে আসবেন ভাবছেন, তারা সোজাসুজি চলে আসুন বাসে করে রাম মন্দির স্টপেজে। আমি চলে এসেছি সেন্ট্রাল অ্যাভিনিউতে, রাস্তা ক্রস করে উল্টো দিকে চলে এসেছি। এবারে এখান থেকে আমি যাব রাম মন্দিরের দিকে। আর মেট্রোতে করে আসতে চাইলে আপনাদেরকে নামতে হবে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে মাত্র 3 মিনিট হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটের কাছে। এখান থেকে সামনে আর একটু এগিয়ে যাব, তারপরে রাস্তাটা ক্রস করে বাঁ দিকে গেলেই পৌঁছে যাবেন মন্দিরে। আমি চলে এসেছি মন্দিরের ভিতরে। এই মেন গেট থেকে ভিতরে আসলেই প্রথমেই দেখতে পাবেন 2 চাকা বা 4 চাকা গাড়ির পার্কিং জোন। এখান থেকে বাঁ দিকে এগিয়ে এসে এই শু স্ট্যান্ডে জুতো রেখে দিন। এখানে জুতো রাখার জন্য কোনো মূল্য লাগে না। জুতো রাখার পরে মন্দিরের প্রবেশের আগে প্রথমেই চলে যেতে পারেন হাত ধোয়ার জন্য। তার জন্য এই বাঁদিকের রাস্তাটা ধরে একটুখানি গেলেই আপনারা সামনে কয়েকটা কল পেয়ে যাবেন। এই কল থেকে হাত ধুয়ে নিতে পারেন, তবে এখানে কুলকুচি করা নিষেধ। এই কলের ঠিক সামনেই আছে পানীয় জলেরও ব্যবস্থা, আর তার ঠিক সামনেই এই প্রসাদের ডালার দোকান। আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিতে পারেন। প্রসাদের মূল্য শুরু হচ্ছে 101 টাকা থেকে। এবারে চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে। সামনের এই প্যাসেজটা দিয়ে একটু এগিয়ে এলেই আপনারা পৌঁছে যাবেন মূল মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা অসাধারণ সাজে সাজানো। উপরেই দেখতে পাবেন একটি ঝাড় লণ্ঠন। সিদ্ধিবিনায়কের বেদিটা সোনালি কাজে এবং সোনালি আলোতে পরিপূর্ণ। দেখলে মনে হবে সোনার আভা ঠিকরে বেরোচ্ছে ঠাকুরের বেদি থেকে। আমি বিকেল 4:30 নাগাদ এই মন্দিরে এসেছি। দুপুরে অনেকক্ষণ মন্দির বন্ধ থাকার পরে আবার এখনই মন্দির খোলা হলো, সেই কারণে পুরোহিত মশাইরা এই পর্দাটা এখান থেকে সরাচ্ছেন। মন্দির খোলার টাইমিংটা একটু পরেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে চলুন আরও একবার ভালোভাবে সিদ্ধিবিনায়কের দর্শন করে নিই। মাঝে রয়েছেন গণপতি দেব এবং তার দুপাশে তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। দর্শন সেরে আমি পুজো দিয়ে দিয়েছি। এখানে পুজোর ডালা পুরোহিত মশাইকে দিলে ওনারা তা ভগবানের পায়ে নিবেদন করে সেই প্রসাদ আপনার কাছে ফিরিয়ে দেবেন। পুজো দেওয়ার পরে এসেছি মূল মন্দিরটা পরিক্রমা করতে। এখানে সিদ্ধিবিনায়কের যে বিগ্রহ আছে তার চারপাশে এরম সুন্দর প্যাসেজ করে দেওয়া আছে, যেটাকে ঘিরে আপনারা পুরো মন্দিরটাকে পরিক্রমা করতে পারেন। আর ঠিক পিছনেই আছে এরম সুন্দর একটা পাথরের স্বস্তিক চিহ্ন। তো এখানে মাথা ছুঁয়ে পরিক্রমা করে নিয়েছিলাম। আর পরিক্রমা হয়ে যাওয়ার পরে
এসেছি ভোগ প্রসাদ নিতে। এখানে যখনই আপনি আসবেন কোনো না কোনো ভোগ প্রসাদ আপনারা পেয়েই যাবেন। সকালবেলা মন্দির খোলার পরে ভগবানকে প্রথম ভোগ নিবেদনের পর থেকেই ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা শুরু হয়ে যায়, আর এই প্রসাদ বিতরণের কাজ চলে সারাদিন। প্রসাদ নিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। আপনারা মন্দিরের ভিতরে প্রসাদ গ্রহণ করতে পারবেন না, তার জন্য আপনাদেরকে এইখানেই বাইরে বেরিয়ে আসতে হবে। তো তারপরে আবার যাচ্ছি মন্দিরের ভিতরে। আগের বারে যখন আপনাদেরকে মেন এন্ট্রেন্স দিয়ে নিয়ে গেছিলাম, এটা সেটা নয়, এটা আর একটা গেট। এখান থেকেও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন, তবে এখান থেকে প্রবেশ করলে প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে এই দুই ব্যক্তির ফটো। এনারা হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রাধেশ্যাম আগারওয়াল এবং শ্রী রাধেশ্যাম তেওয়ারি। শৈশবের দুই বন্ধু 200 বছরের পুরানো মুক্তরামবাবু স্ট্রিটের এই মল্লিককুঠি থেকেই তাদের শিল্পযাত্রা শুরু করেছিলেন। 2015 সালে ভগ্নপ্রায় এই মল্লিককুঠি তারা কিনে নেন। স্থাপত্যশৈলী একই রেখে তারা মল্লিককুঠির সংস্কার শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন সুন্দর এই মন্দিরটির। 2020 সালের 28শে ফেব্রুয়ারি এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়। এখন আমি চলে এসেছি মূল বিগ্রহের একদম সামনের এই যে প্যাসেজটাতে। বেশ অনেকটা জায়গায় কার্পেট পাতা আছে, ভক্তরা এখানে বেশ কিছুক্ষণ বসে ভগবানের আরাধনা করতে পারেন। আর তার ঠিক সামনেই আরও একটা গণপতির মূর্তি। মন্দিরের এই সিঁড়িতে আছে 4টি মুশিকের বিগ্রহ। ভক্তরা গণপতি দেবের কাছে নিজের মনের ইচ্ছা জানানোর জন্য এই মুশিকের কানেই নিজের মনোবাঞ্ছা জানিয়ে আসেন। এই মন্দিরের একদম সোজাসুজি আছে বজরংবলীর আরও একটা মন্দির। এই মন্দিরটাও অসাধারণ সুন্দরভাবে সাজানো। তো এখানে দর্শন সেরে নিয়ে এই মন্দিরটাও আপনারা পরিক্রমা করে নিতে পারেন। এই মন্দিরের চারদিকেও পরিক্রমা করার জন্য যথেষ্ট জায়গা আছে। আমিও পরিক্রমা করে নিয়েছিলাম। মন্দিরের ঠিক পিছনে গেলে আপনারা এখানেও একটা স্বস্তিক চিহ্ন দেখতে পাবেন। এবারে আপনাদেরকে মন্দির খোলার সময়টা জানিয়ে দিই। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তারপরে আবার মন্দির খোলা হয় বিকেল 4:30 সময় এবং রাত 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে সারাক্ষণই আপনারা ভগবান গণেশের স্তোত্র শুনতে পারবেন, যা পুরো মন্দিরের পরিবেশটাকে আরও অসাধারণ করে তুলেছে। তবে মন্দির খোলা থাকার যে সময়টা আপনাদের জানালাম, সেই সময়টা বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বুধবার সারাদিনই এই মন্দির খোলা থাকে, কারণ বুধবার হলো গণপতি দেবের বার। শাস্ত্রমতে কৈলাসে গণেশ ঠাকুরের জন্মের সময় বুধের সেখানে উপস্থিতির কারণেই এই বারটি গণেশ ঠাকুরের এত প্রিয়। দর্শন সেরে এবারে আমার ফিরে যাওয়ার পালা। তবে যাওয়ার আগে নিত্য পূজা কার্যক্রমের সময়সূচিটাও আপনাদেরকে দেখিয়ে দিই। মঙ্গল আরতি শুরু হয় ভোর 6:45। এরপরে মহা আরতি, খিচুড়ি ভোগ নিবেদন, মধ্যভোগের পরে দুপুর 12:30 থেকে 4:30 পর্যন্ত বিশ্রামের সময়। খিচুড়ি ভোগ নিবেদন করা হয় বিকেল 5টায়, তারপরে হয় সন্ধ্যা আরতি এবং অবশেষে রাত 9টার সময় হয় শয়ান দেওয়া। আসুন এবারে মন্দিরের বাইরের অংশটাও আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মেন এন্ট্রান্সের সামনে এই বড় স্ক্রিনে আপনারা সবসময় ভগবানের দর্শন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।